গাইস, তোমরা কি বই পড়তে চাও? তোমরাও চাকরি করতে চাও, লাইফে সাকসেস হতে চাও, বাট 1 ঘন্টা আধা ঘন্টার বেশি বই পড়তে পারো না। এই প্রবলেম হচ্ছে তোমাদের। অনেক মোটিভেশনাল ভিডিও দেখছো, অনেক সারাদিন ভিডিও দেখে যাচ্ছ, মোটিভেশন মোটিভেশন, বাট মোটিভেশনও হচ্ছ, বাট সেই বই পড়া ওই 1 ঘন্টা আধা ঘন্টায় বই পড়ছো। সারাদিন চিন্তা করছো কি হবে না হবে, চাকরি পাবো কি না। তোমার কি এটাই প্রবলেম? এত চেষ্টা করছো বাট কিছুতেই 1 ঘন্টা 2 ঘন্টার বেশি আর বই পড়তে পারছো না। এটা যদি প্রবলেম হয় তাহলে তুমি সম্পূর্ণ ভিডিও দেখো। এই ভিডিওটা তোমার জন্যই, সলিউশন আমি নিয়ে আসছি। দেখো, আমারও সেম প্রবলেম হতো, সেম সেম সেম। এখন বর্তমানে তোমাদের যা প্রবলেম হয় আমারও সেমই প্রবলেম হতো। ভাবতাম চাকরি পাবো, ভালো করে বই পড়ে চাকরি হয়ে যাবে, বা বই পড়ার সময় 1 ঘন্টা 2 ঘন্টা, ম্যাক্সিমাম 3 ঘন্টা, অনেক কষ্ট করে, তার বেশি আর কোনোদিনও হতো না। বাট তোমরা জানোই এখনকার দিনে 1 ঘন্টা 2 ঘন্টা পরে কিন্তু কোনোদিন চাকরি পাওয়া সম্ভব না, চাকরি হবে না। হ্যাঁ, তুমি যদি আল্ট্রা 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 লেভেলের ইন্টেলিজেন্ট হও তাহলে আলাদা ব্যাপার। বাট আমাদের ক্ষেত্রে, সাধারণ পাবলিকের ক্ষেত্রে, সাধারণ স্টুডেন্ট যারা আছি আমরা, তাদের ক্ষেত্রে কিন্তু 1-2 ঘন্টা করে বই পড়ে চাকরি পাওয়া সম্ভব না। সো কী করে তুমি বই পড়াশোনার টাইমটাকে বাড়াবে, ওটাই বলবো আজকে তোমাদেরকে। আমি কী করেছিলাম বা তোমাদের কী করা উচিত আমার যেটা মনে হয়, ইটস মাই ওপিনিয়ন এটা। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে আসি, তুমি বই পড়তে পারছো না কেন? কারণ তুমি বই পড়তে পারছো না তোমার একটাই কারণ, কারণ তোমার চারিদিকে অনেক কিছু আছে, চারিদিকে মাথায় অনেক থট আছে, আর তুমি ডিস্ট্র্যাক্ট হচ্ছ আর কি, না দিক দেখে আর কি। প্রথমত যেটা ডিস্ট্র্যাকশনের কারণ সেটা হচ্ছে তুমি যে যেখানে দেখছো আমার ভিডিওটা, যেটা হচ্ছে মোবাইল। সবচেয়ে বড় ডিস্ট্র্যাকশন তো এই মোবাইল থেকেই। তো তোমাকে পড়ার সময় এই মোবাইলটাকেই দূরে রাখতে হবে, যেটা প্রথম কথা, এই মোবাইলটাকে দূরে রাখতে হবে। তো কি করতে হবে এটা বলছি তোমাদেরকে। তো প্রথম কথা যেটা, প্রথমে তোমাকে ডিসাইড করতে হবে তুমি চাকরি বা লাইফ, চাকরি বা আরো যে কোনো কিছু আর কি, যেটা করতে চাও, সাকসেস কেন পেতে চাও, কি কারণে তুমি চাকরিটা কি কারণে পেতে চাও, বা বইটি তুমি কেন পড়ছো। তুমি ভাবছো চাকরি লাগবে, চাকরি লাগবে, কেন লাগবে চাকরি, কারণটা কি, তোমাকে এটাকে খুঁজে বের করতে হবে। দেখো, কারণ অনেক রকম কারণ হতে পারে। দেখা গেলো তোমার ফ্যামিলি থেকে বলছে চাকরি করতে, তাই চাকরির জন্য বই পড়ছো। বা তোমার গার্লফ্রেন্ড আছে, তাকে বিয়ে করতে হবে, তাই তাড়াতাড়ি লাইফে সাকসেস হতে হবে, এই জন্য পড়াশোনা করছো। তোমার ফ্যামিলিতে কেউ চাকরি করে না, তুমি ফার্স্ট চাকরি পেয়ে দেখাবে। বা এটাও হতে পারে তোমার ফ্যামিলির অবস্থা খারাপ, তাই তুমি চিন্তা করছো তাড়াতাড়ি একটা চাকরি পেলে তোমার ফ্যামিলিটা ভালো হয়ে যাবে। আবার এই এই তো আর্থিক অনটন আর থাকবে না, এটা ভাবছো। তাছাড়া আরও অনেক কারণ হতে পারে, তোমার একটা স্বপ্ন, তোমার একটা দামি বাইক নেওয়ার ইচ্ছা আছে, স্পোর্ট বাইক, তার জন্য করতে পারো। এরকম অনেক রকম কারণ থাকতে পারে। তো তোমার ক্ষেত্রে কি কারণ, অবশ্যই কমেন্টে বলবে তোমার কারণটা কি করার। আর সবচেয়ে বড় কথা, তুমি লাইফে সাকসেস চাও, একটা সাকসেসফুল লাইফ পেতে চাও, এই বেকার তো আর ভালো লাগে না, তার জন্য বই পড়তে পারো। যাই হোক, এটা তোমার কমেন্টে বলবে তোমার কারণ কি, পড়াশোনা করার জন্য যে মেন কারণটা কি। তো যেটাই হোক তোমার কারণ, তোমাকে ওটা একটা ফাইন্ড করতে হবে আমার কারণটা কি। দেখো, তোমার যদি পড়াশোনা, একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট, তোমার যদি পড়াশোনার কারণ হয় একটা বাইক নেওয়া বা একটা কার নেওয়া বা একটা ভালো বাড়ি বানানো, সুন্দর একটা বাড়ি বানানো একটা হয়, তাহলে ওটা কি করতে হবে তোমাকে, তুমি যেখানে বই পড়ো ওই জায়গাতে তোমাকে লিখে রাখতে হবে। বড় করে দেখা গেলো তুমি যেটা বাড়ি বানাতে চাও বা যেটা যে বাইককে তুমি নিতে চাও, তার একটা ছবি প্রিন্ট করে আনলে, সামনের দেওয়ালে মধ্যে লিখে রাখলে যে আমাকে এই বাইকটা নিতে হবে, আমাকে বা এই বাইকটাই আমি নিব, দিয়ে রাখলে, তাহলে তোমার যখনই তুমি বাইকটাকে দেখবে তখনই তোমার মনে হবে আমাকে বই পড়তে হবে, নাহলে তো আমি এই বাইকটা নিতে পারবো না। বা আমাকে লাইফে সাকসেস হতে হবে, বা আমার একটা ভালো বাড়ি বানাতে হবে, বা আমার মাকে একটা পুজোর সময় একটা দামি একটা বেনারসি কিনে কিনে দেবো, বা দামি একটা শাড়ি কিনে দেবো। তুমি সেই সমস্ত কিছু লিখে রাখতে পারলে, তোমার যেটা লাইফে গোল, তোমার চাকরি পাওয়ার জন্য যেটা তোমার দরকার, বা তুমি কেন চাকরি পেতে চাচ্ছ বা কেন বই পড়তে চাচ্ছ, সেটা তুমি সমস্ত কিছু যেখানে বই পড়ো ওখানে তুমি ভালো করে লিখে রাখবে। তাহলে তোমার সবসময় টার্গেটটা মনে থাকবে যে আমাকে চাকরি এর জন্য পেতে হবে। আর তুমি আর একটা কাজ করতে পারো, যেটা তোমার মনে হচ্ছে মোবাইলের ওয়ালপেপার। আমরা তো ওয়ালপেপার কী করি, মানে মোবাইলের ওয়ালপেপারে যদি গার্লফ্রেন্ড থাকে গার্লফ্রেন্ডের ছবি, বা একসাথে কাপেল ছবি, বা কোনো ঠাকুরের ছবি, বা আরও কোনো একটা সুন্দর নিজের ছবি, যারা বেশিরভাগই করে নিজের ছবি, এক্সুয়ালি কোনো ভালো একটা পোস্ট দিয়েছে ওটার ছবি রেখে দেয়। তো আমি বলবো যারা পড়াশোনা করছো, যারা চাকরির জন্য পড়ছো, তার ওয়ালপেপারে তোমার যেটা গোল তুমি ওটা লিখে রাখবে তোমার ওয়ালপেপারে। তাহলে তুমি, কারণ আমরা মোবাইলটা দিনে কিন্তু 300-400 বার দেখি দিনে মোবাইল আমরা বের করে করে, তুমি তখনই তুমি ওয়ালপেপারে দেখবে ওটা, তোমার গোলটা তোমার মনে পড়ে যাবে কিন্তু, হ্যাঁ আমাকে বই পড়তে হবে, কারণ বই না পড়লে আমি চাকরিটা পাবো না। সেটাই তোমার ওয়ালপেপারের মোবাইলের মধ্যে লিখে রাখতে হবে। এটা হলো, এটা ব্যাপার হয়ে গেল। আর নেক্সট আসছি, এখন তুমি পড়াশোনার মনোযোগটা কী করে বাড়াবে,
এটা হচ্ছে তুমি পড়াশোনা বাড়াবে কী করে, তোমার প্রথম গেল এই গোল তুমি লিখে রাখবে, তো যখন তুমি গোলটা দেখবে তখনই তোমার অটোমেটিক একটা ট্রিগার করবে যে আমাকে চাকরি পেতে গেলে এই জিনিসটা আমাকে করতে হবে, মানে পড়াশোনাটা করতে হবে। এখন পড়াশোনায় তুমি করতে চাচ্ছ, বাট তা সত্ত্বেও তুমি পড়াশোনা কিন্তু করতে পারছো না, মানে ইচ্ছা আছে, তুমি জানো যে পড়াশোনা না করলে আমার চাকরিটা হবে না, লাইফে সাকসেস হতেও পারবো না, বাট তা সত্ত্বেও তুমি কী হচ্ছে, তুমি 1 ঘন্টা বই নিয়ে বসছো, তারপরে উঠে যাচ্ছ, আর ভালো লাগছে না বই পড়তে। এটা থেকে দূর হওয়ার একটাই উপায় হচ্ছে, সেটা হচ্ছে মোবাইল। তুমি যেখানে আমার ভিডিওটা দেখছো, এটাই তোমাকে বন্ধ করতে হবে। মোবাইলটা যখন তুমি বই পড়বে, দিনে যদি তুমি 6 ঘন্টা বই পড়ে থাকো, তার 6 ঘন্টাই তোমার সাথে মোবাইলটা থাকবে না, মোবাইলটা তোমার থেকে দূরে থাকবে। মোবাইল সাইলেন্ট করে দূরে রেখে দেবে। হ্যাঁ, সুইচ অফ করবে না, সাইলেন্ট করবে, কারণ অনেকে ইম্পর্টেন্ট ফোন আসতে হবে, পরে তাদেরকে তুমি ব্যাক কলও করতে পারবে। তো মোবাইলটা তোমাকে দূরে রাখতে হবে, একমাত্র কথা। পড়ার সময় কোনো রকম মোবাইল থাকবে না পাশে। আর কারণ মোবাইলটাই সবচেয়ে আমাদের ডিস্ট্রাকশন, বা পড়াশোনার ক্ষেত্রে গন্ডগোল করার যেটা মেন কারণ হচ্ছে মোবাইল। কারণ তুমি মোবাইল পাশে রাখছে, নেট অন আছে মোবাইলে, টুক করে একটা হোয়াটসঅ্যাপ থেকে SMS আসলো, তুমি ভাবলে একটা বন্ধু SMS করছে, দেখি কোনো ইম্পর্টেন্ট SMS নাকি, টুক করে নোটিফিকেশনের সাউন্ড হলো, তুমি মোবাইলটা বের করে দেখলে, দেখা মাত্রই ঠিক আছে আর একটা নোটিফিকেশন চলে আসলো মোবাইলে যে আর একজন SMS করছে, বা একটা কোনো নিউজ চ্যানেলে কোনো একটা ভিডিও ভাইরাল হয়েছে, তুমি ওটা ক্লিক মারলে তুমি ভাবছিলে যে যার SMSটা দেখবো, তারপর আমি রেখে দেবো, আবার বই পড়বো। বাট কি হলো আলটিমেটলি, এখন তুমি ভিডিও দেখা স্ক্রল করতে শুরু করলে, তো চলতেই থাকলো ভিডিও, একটার একটা ভিডিও আসতেই আছে। বা যে বন্ধুর সঙ্গে তুমি কথা বলতে চাইলে, রিপ্লাই দিতে চাইলে, বা তার সঙ্গে কথা চলতেই আছে, কোনো কারো গার্লফ্রেন্ডের তার সাথে ঝগড়া হয়েছে, সে নিয়ে তাকে বোঝাচ্ছ, বা সে তাকে বলছে, এরকম হয় অনেক সময়। বা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান শুরু হয়ে গেল, ঘুরতে যাবো, চলছে কথা, চলছে চলছে, দেখে গেলে তোমার 1 ঘন্টা লস হয়ে গেল। লস তো হলো 1 ঘন্টা, সাথে সাথে তোমার যে তুমি যে পড়াশোনাটা করছিলে, যে প্ল্যানটা করে রাখছিলে, যে যেটা পড়ছিলে, ওটাও কিন্তু তুমি ভুলে গেলে তুমি কি পড়ছিলে। বা তুমি ম্যাথে যদি প্র্যাকটিস করে থাকো ওই সময়টা, তোমার যখন তুমি ডিস্ট্রাকশন যখন হলে, তোমার মধ্যে ডিস্ট্রাক্ট যখন হয়ে গেলে, তখন ম্যাথটা আবার তুমি ভুলে গেলে, তুমি যেটা ক্যালকুলেশন করছিলে, নিয়মটা ভাবছিলে মাথায় এইভাবে হবে ম্যাথটা, তো ওটাও গন্ডগোল হয়ে গেল। তাহলে তোমার কি, তোমার সারা দিন তোমার লস হয়ে গেল। তাহলে তোমার মেন কথা কি করতে হবে, তোমাকে মোবাইলটা দূরে রাখতে হবে। এখন তোমরা এখন বলতে পারো, মোবাইলটা দূরে রাখলে তো আমি তো পড়ি অনলাইনে, তো মোবাইলটা দূরে রাখলে কি করে পড়বো? এটারও সলিউশন দিচ্ছি তোমাদেরকে। যখন তোমরা অনলাইনে পড়বে, তখন কি করবে, বেশি তোমার যদি অনলাইন ইউটিউব থেকে ভিডিও দেখো, ভিডিওগুলো কি করবে, তোমরা ডাউনলোড করে রাখবে। ভিডিওগুলো কি করবে, ডাউনলোড করবে, ডাইরেক্ট নেটের মাধ্যমে দেখবে না, অনলাইনে দেখবে, ডাউনলোড করে রাখবে, ওখান থেকে তোমরা ভিডিওটা দেখবে আর কি, বুঝছো? ডাউনলোড করে রাখবে। আর তোমরা কি সঙ্গে কি কাজ করবে, যখন ভিডিওটা মানে দেখবে, কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখবে, তখন তোমার নেটটা কি হবে, একবারে অফ থাকবে, নেট কোনোভাবে নেট খোলা চলবে না ওই সময়। আর যখন ভিডিও দেখবে কি, তোমার যারা নতুন তারা হয়তো একটু কষ্ট হবে, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। স্পিডটা বাড়িয়ে রাখবে, স্পিড প্রথমে 1.25 দিয়ে করতে পারো যারা নতুন, তারপরে আর কিছুদিন পরে 1.5 দিয়ে দেখতে পাবে। তাহলে কি হবে, তোমার টাইমটা তোমার বাঁচবে, কারণ একটা যদি 1 ঘন্টা হয় আর তুমি 1.5 দিয়ে যদি দেখো, তাহলে তোমার টাইম কিন্তু অনেকটাই কমে গেল, তোমার 45 মিনিটে 1 ঘন্টা বের হয়ে গেল। তখন আর একটু যখন হবে, আর কিছুদিন যাওয়ার পর তখন 1.75 দিয়ে দেখা শুরু করলে, তাহলে তোমার আরও টাইম বেঁচে গেল। এটা বুঝতে পারছি কি বলছি? এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে হয়ে যাবে। তো কারণ একটা জিকে ভিডিও, তুমি যদি 1 ঘন্টার জিকে ভিডিও দেখো, 1 ঘন্টার টাইম তোমার নষ্ট হয়ে গেল। আর তুমি সেটা যদি 1.75 বা 1.5 দিয়ে দেখো, তোমার অনেক তাড়াতাড়ি হয়ে গেলে, তোমার একটা অভ্যাস হয়ে যাবে তখন এটা। তো হলো এটা। নেক্সট আসছি, তুমি এটা করো, তুমি দেখবে এটা করলে দেখলে তোমার অনেকটাই কিন্তু তোমার টাইম বাঁচবে। আর যেটা বললাম থাকতে হবে। তো ভিডিওটা দেখার পর কমেন্টে লিখবে কিছুদিন পরে যে তোমরা ভিডিও দেখার পর একটু উপকৃত হয়েছো কিনা, বা কিছু ইমপ্রুভ হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আমি আবার ভিডিও নিয়ে আসবো, আবার ভিডিও হবে, আবার নতুন কোনো টিপস নিয়ে আসবো তোমাদের জন্য। তো চলো বাই, ভিডিওটা অনেকদিন পরে করছি ভিডিও, এবার থেকে নানা রকম টিপস নিয়ে আসবে, অনেক প্রবলেমের সলিউশন আসবে এই চ্যানেলে এখান থেকে এবার থেকে। আর ব্লগের জন্য আমি আর একটা চ্যানেল লঞ্চ করেছি, তোমাদের রিভিল করবো কিছুদিন পরেই। চলো বাই, আশা করি ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই কমেন্ট লিখবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। বাই গাইস। আর ভিডিও শেয়ার করতে তো ভুলবে না, কারণ তোমাদের বন্ধু বান্ধব বা দাদা ভাই বোন অনেকের মধ্যেই এই প্রবলেমটা হচ্ছে, কিন্তু মানে কিছুতেই বই পড়তে পারছে না, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। চলো বাই গাইস।